আমার হত্যা
হত্যা হত্যা সেই হত্যার মাঝে খুঁজে পাবো আমার আমার পরিকল্পিত পথের দিশা আর আর মুক্ত হবে আমার মসনদে বসার পথ একেবারে পরিষ্কার সেনাপতি দৌলত খান আপনি যে পরিকল্পনা করছেন, যদি বেগম সাহেবের মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে তাকেও হত্যা করতে হবে দৌলত খান। কোন বংশধর হেসে এই মসনদে দাবি করতে না পারে দৌলত খান, সেই চেষ্টাই আমাদের করতে হবে দৌলত খান। যদি এই নবাব বাহাদুর শিকার থেকে ফিরে এসে এই ষড়যন্ত্রের কথা জানতে পারে তাহলে তাহলে ওই নবাবের শানিত তরবারির নিচে দুজনের মাথাটাই বাড়িয়ে দিতে হবে দৌলত খান। রেদ রেখো দৌলত খান, এই ষড়যন্ত্রের কথা যেন কোনো দিনও ফাঁস হয়ে না যায়। আপনি কোনো চিন্তা করবেন না ওজির আজম, কোনদিনও এই গুপ্ত চক্রান্তের কথা কেউ জানতে পারবে না। কিন্তু আমার এতে লাভ অনেক দৌলত খান। যদি আমাদের কাজে আমরা সফল হতে পারি তাহলে নগরের মসনদে বসবো আমি, আর তুমি হবে সামান্য সৈনিক থেকে একেবারে শিবসানা। ঠিক কথা বলেছেন উজির আজম, আপনার যুক্তিতেই আমি ধরে নিতে চাই আমার অদূর ভবিষ্যৎ। কারণ সৈনিক জীবন যা আমাকে পিছিয়ে তুলেছে আমি চাই পদোন্নতি। কিন্তু এতে আমাদের নবাব যদি শিকার হতে ফিরে এসে এই গুপ্ত ষড়যন্ত্রের শিকারের কথা জানতে পারে তাহলে সে দায়িত্ব আমার। এখন আমাদের প্রথম চেষ্টা সফল হলেই ওই নবাবকে যে কিভাবে পরিচিত করতে হয় সেই কৌশল এই উজির মীর জামলার ভালোভাবে জানা আছে দৌলত খান। আগে তার শিশু সন্তান, তারপর নবাব। ঠিক আছে উজির আজম, আপনার যুক্তি আমি মেনে নিলাম। কারণ সৈনিক জীবন যা আমাকে বিষিয়ে তুলেছে, আমার চাই প্রচুর অর্থ, আমার চাই প্রাচুর্য, আমার চাই টাকা। মোস্তাকির মাফ করবেন উজির আলা, বেগম সাহেবের এক কন্যা সন্তান জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই শিশু সন্তানটি তাহলে আছে কেমন? ভালো আছে উজির আলা, কিন্তু বলো কি হয়েছে? বেগম সাহেবের সন্তান প্রসব সাথে সাথে বেগম সাহেবের মৃত্যু হয়েছে।
আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি আপনারা হাসছেন কেন? এখানে হাসির কি হলো? খুবই খুবই আশ্চর্য মনে হচ্ছে, তাই না বুড়ি? এই এই সংবাদটা বয়ে আনার জন্য তোমাকে যে পুরস্কৃত করার দরকার। উজির আলম, এমন কি পুরস্কার? আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না। বুঝবে বুড়ি, বুঝবে বুঝবে বুঝবে। যাও এই মুহূর্তে ওই নবজাত শিশুটিকে আরে হাজির করো। সম্রাট, তাকে দিয়ে আপনার প্রয়োজন কি? অনেক অনেক প্রয়োজন। ওই বেগম সাহেবের সাথে সাথে ওই শিশু সন্তানটিকে যে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। সম্রাট, এমন কি কথা বলছেন আপনি? আপনারা কি মানুষ? না! না, আমরা হলো অমানুষ। অর্থাৎ আজ থেকে আমি শয়তানের চাকরি নিয়েছি। যাও ওকে নিয়ে এসো। না না, উজির আলম, আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। আমি একজন মা হয়ে কি করে ওই মৃত্যুর দুয়ারে ঠেলে দিই? তোমাকে যে পারতেই হবে, তাই মা। তাহলে যে তোমাকে সে মননে যে আমার শান্তি আছে, সুখ আছে। ও, তাহলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বেঁকা করতে হবে। তোমার ওই স্পর্ধা তোমার এখনো এই দৌলত খার সামনে দাঁড়িয়ে আমার কাজে অস্বীকৃতি জানাচ্ছ। যাও। জনাব, আমি আপনার কাছে মার্জনা করছি, আপনি এ কাজ কিছুতেই করবেন না। আমার যে অনেক কষ্ট হচ্ছে। সেই শিশুটি কি সুন্দর হাসে, খেলে, খেলাধুলা করে, আমি কেমন করে তাকে মৃত্যুর দ্বারে ঠেলে দেব? না না, আমি কিছুতেই পারবো না। ওই খুদা দালার কাছে যে আমাকে তাহলে হিসাব দিতে হবে। তাছাড়া আপনাদের সবাইকে যে বেঈমান বলবে, নেমো খারাপের দল, কোনদিনও তোমরা রেহাই পাবে না। কথাটা যেন মনে থাকে। দৌলত খা, যাও তুমি। হয়তো এই বুড়ি ওই নবজাত শিশুটিকে নিয়ে পালিয়ে যেতে পারে। প্রয়োজনে ওই বুড়িকে হত্যা করে হলেও ওই শিশু বাচ্চাটিকে নিয়ে আমার জঙ্গলে নিয়ে তাই যাচ্ছি উজির আজম। ওই বুড়ি যত চেষ্টাই করুক না কেন, তোমার হাত দিতে সে কখনো রেহাই পাবে না। নবাব সেকান্দার শাহ আজ নবাব সেকান্দার শাহ, আজ তুমি একা শিকার থেকে ফিরে এসে জানতে পারবে এই তোমার বিহারীর বেগম, এই তোমার কুলের বংশোপদীপ আশার দিক শিকার। এই উজির মীর জমরার চক্রান্তে অনুতাপের তুষানলে তোমাকে তিলে জব্দ হয়ে মরতে হবে। তাই চলে কৌশলে
তেমনি ভাবে হোক। এই এই উজির, এই উজির, এই মসনদ চায়। এই এই নবাব বংশ, এই নবাবের বংশকে সবটাকে আমি একে 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 হত্যা করে হলেও এই 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 মসনদ আমার চাই। এই এই মসনদ আমার চাই। হে মেহেরবান খোদা তাআলা, আমি এই অবশেষ নিয়ে কি করব? আমি কি করে ওই শয়তানের হাতে তুলে দেব? না না, আমি কিছুতেই দেব না। আমি এখান থেকে পালিয়ে যাব। হে শয়তানি, ভালোই ভালো এই শিশুটিকে আমার হাতে তুলে দে, নাহলে এই চাবুকের আঘাতে তোকে ক্ষত বিক্ষত করে ফেলবো। আমি তোমার একটি পায়ে ধরছি, এমন কাজ তুমি করবে না, না হলে জয় মেহেরবান খোদার কাছে তোমাকে হিসাব দিতে হবে। হিসাব হিসাব হিসাবের ভয়ে দৌলত খা কখনো থেমে থাকবে না। ভালোই ভালোই বলছি, এখনো ওই শিশু কন্যাটিকে আমার হাতে তুলে দে, নইলে আমি কিছুতেই দেব না। আমি যদি মরতে হয় আমি একাই মরব, তবু এই শিশুটিকে মারতে দেব না। আমি কিছুতেই তোমার হাতে তুলে দেব না। ও বাহ 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 বাহ। তাহলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙুলটা একটু বাঁকা করতে হবে। ভালোই ভালোই বলছি, ওই শিশু কন্যাটিকে আমার হাতে তুলে দেয়, নইলে থেকে যে মারতে হবে রে সুন্দরী। বিনা দোষে মারিস না রে, যাবি রে তুই লসার তলে। বিনা দোষে বিনা দোষে মারিস না রে, যাবি রে তুই লসার তলে। নিজের ভুলে কাজ নিজের ভুলে কাজ বিশেষে বাজবি রে মঙ্গলে। মারিস না রে শক্তির ভরায় যাবি রে তুই লসার তলে। শক্তির ভরায় করণ যত, যাবি রে তুই লসার তলে। মারিস না রে মারিস না রে ও যে শিশু। যা বেরিয়ে যা বলছি, মনের পাগল, তোর নীতি কথা শোনার মতো আমার যে সময় নেই। ভালো ভালো এখান থেকে চলে যা, নইলে যে তোকেও মরতে হবে। জয়নাল বাবুর্চি, তাই
যাচ্ছি। জয়নাল বাবুর যে আপনি যেখানে থাকেন না গ্রিন রুমে আসুন। তুমিও জেনে রেখো, জয়নাল বাবু যেভাবে তুমি আমাকে অপমান করলে, যেভাবে স্বার্থের মূলে তুমি নিজের ভবিষ্যতে বেমানি করেছো, এর জবাব তোমার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। জবাব জবাব হ্যালো 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 সেই ভয়ে কখনো এই দৌলত খা তার দায়িত্ব দিকে পিছু টানবে না। এই দৌলত খার যে চাই অর্থ, এই দৌলত খার চাই টাকা ছাড়া, অর্থ ছাড়া এই পৃথিবীতে এক পয়সার মূল্য নেই। যা, এখান থেকে চলে যাবে তুই। বাচ্চা না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। ও তাহলে তোকেও যে কবরে চলে যেতে হবে। বল, যা বলছি। না, আমি এখান থেকে কিছুতেই যাব না, যাব না, যাব না। যাবে না। সাবধান লম্পট, ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। সামান্য একজন ফৌজদার হয়ে আমার কাছে বাধা দিতে এসেছিস, তোর সাহস তো কম নয়। সাহস আছে বলেই তো বেঈমানের শাস্তি দিতে আমি ছুটে এসেছি। তাহলে যে তোকে মরতে হবে। মৃত্যুর ভয়ে আমার এই শয়তান, আজ তোরা স্বার্থের ভয়ে নিজের বংশ প্রদীপকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিস। না না না, তা আমি হতে দেব না। এই শিশুটিকে হত্যা করার পূর্বেই তোদেরকে আমি হত্যা করে ওই রক্ষা করব জ্বলন্ত প্রদীপ। তবে তোকে আমি কবরে এই কে আছিস? শেরালিকে বন্দি কর। নিয়ে যাও অন্ধকার কারাগার। আগে আমার প্রথম কাজ শেষ করে নেই, তারপর হবে এই শয়তানের শাস্তি। যাও। তবে তুমিও ইয়াদ রেখো দৌলত খা, আজ স্বার্থের মাঝে তোমরা যে শয়তানের মুখোশ ধারণ করেছো, একদিন ওই নবাবের সম্মুখে আমার জীবনের রক্তবিন্দু দিয়ে হলেও তোমাদের বেঈমানের প্রতিশোধ নিব। সম্রাটের মুখে শয়তানের মুখোশ খুলে দিয়ে তখনই বুঝতে পারবে বেঈমানের চক্রান্ত কতটা ভয়াবহ, কতটা ভয়াবহ। চলো প্রহরী। এই দৌলত খাকে শাস্তি দেওয়ার পূর্বে ওই তোমাকেও এই
মুখ থেকে চির বিদায় করে দেব। আয় বুড়ি, এখনো দাঁড়িয়ে আছিস? বল, যা এখান থেকে। বেঈমান, বিশ্বাসঘাতক, যার নুন খেয়েছিস তার গুণ না গায়ে এ রাজ্যে তুই শয়তান সৃষ্টি করছিস। বেঈমান, বিশ্বাসঘাতক। তাহলে তোকে আমি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। কি কষ্ট, কি যন্ত্রণা, মৃত্যু কি কষ্টকর। পারলাম না, আমি কিছুতেই পারলাম না ওই শিশুটাকে বাঁচাতে। এ খোদা, তুমি তাকে দেখে